আগামীকাল থেকে খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি ইমরুল হাসান। দীর্ঘ ৯ মাস বন্ধের পর জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে। কতটা প্রস্তুত সেন্ট মার্টিন, কি কি পরিবর্তন হলো এবং যারা আসবেন তারা কিভাবে আসবেন, কি কি নির্দেশনা মানতে হবে সেটি জানাতে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি। এই মুহূর্তে আমি সেন্ট মার্টিনের জেটি ঘাটে অবস্থান করছি, যেখানে জাহাজ এসে দাঁড়ায় এবং এখান থেকে মানুষ যারা পর্যটক রয়েছেন তারা জাহাজ থেকে নেমে তারা সেন্ট মার্টিনের মূল ভূখণ্ডের দিকে যান। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম। আপনারা জানেন যে সেন্ট মার্টিন দীর্ঘ বেশ কিছুদিন ধরেই বন্ধ রয়েছে। এটি জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের জন্যই পরিবেশ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দীর্ঘ ৯ মাস বন্ধ ছিল। সেই বন্ধের প্রেক্ষিতেই কালকে থেকে খুলে দেওয়া হচ্ছে সবার পছন্দের বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আপনারা জানেন যে এই সেন্ট মার্টিন দ্বীপে প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক সেন্ট মার্টিনে আসার সুযোগ পাবেন। তবে দ্বীপের অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে মানতে হবে ১২ নির্দেশনা। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে গত বছরের মতো এবারও কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্ট মার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। আইনবিধি নিষেধ থাকায় উখিয়ার ইনানি থেকে সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ নেই, সেটি তারা জানিয়েছেন। গত ২৭ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এবং নৌ পরিবহন অধিদপ্তরকে নীতিগত সম্মতি প্রদান বিষয়ে পাঠানো চিঠিতে এমন সিদ্ধান্তের কথা বলা হয়েছে। আমরা এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব যে এখানে তারা কিভাবে রয়েছেন এবং দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর কিভাবে তাদের জীবন অতিবাহিত হয়েছে এবং তাদের কথাগুলি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। যদি আপনারা মূলত এখানে কেমন আছেন এটা দিয়ে একটু শুরু করবেন। আসলে আল্লাহ তো শুকরিয়া করতে হয়। আমি সেন্ট মার্টিন দ্বীপবাসী আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আচ্ছা, আমরা যতটুকু জেনেছি যে আগামীকালকে থেকে খুলে দেওয়া হচ্ছে, এতে আপনারা উচ্ছ্বসিত কিনা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকালকে থেকে আসলে উন্মুক্ত হবে কিনা বা পর্যটক আসবে কিনা এটা নিয়ে আপনার কোনো শঙ্কা রয়েছে কিনা? এখানে আগামীকাল থেকে আপনার যে পর্যটক খুলে দেওয়ার কথা চলতেছে, অলরেডি খুলে দিছে। এটা আপনার লোক যদি সেন্ট মার্টিন আসতে না পারে, রাত্রে যাবেন, রাত্রে থাকতে না পারলে আর লোক তো সেন্ট মার্টিন আসবে না। এই ক্ষেত্রে সেন্ট মার্টিন লোক আসতেছে না। আর যেটিও এখনো রেডি হয় নাই। আমাদের তো যেটি রেডি হওয়ার দরকার ছিল, যে আমরা সেন্ট মার্টিনে যেখান থেকে আমরা নামবো সেটাও রেডি নেই এখন সেন্ট মার্টিনে। তা আমরা নামবো কিভাবে? আচ্ছা, তাহলে এই যে দীর্ঘ প্রায় ৯ মাস বন্ধ ছিল, এটি কেন তারা বন্ধ করেছে বলে আপনারা মনে করছেন? এবং যদি কালকে থেকেই খুলে দেওয়া হয় তাহলে তো সবকিছু পরিষ্কার করে এবং যেগুলো মেরামত করা প্রয়োজন সেই মেরামত করে পরিপূর্ণভাবে খুলে দেওয়ার প্রয়োজন ছিল। এটি নিয়ে আসলে আপনি কি বলবেন? এখন ঊর্ধ্বতন কর্মকর্তারাই জানবেন সেটা। ইউনো মহোদয় আছেন, ডিসি মহোদয় আছেন, তারা এই সিদ্ধান্তটা নিতেন যে ১ মাস আগে যে এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্রিজের কাজ এগুলো যে ১ মাস আগে যে রেডি করতেন, আপনার নভেম্বর মাসে আপনার লোকগুলো আসতো। এখন যেহেতু সব জায়গায় তো এখনো ক্লিয়ার নাই। এখন দেখেন আপনি সেন্ট মার্টিন দ্বীপে আসছেন, অনেক জায়গাতে আপনার খাওয়ারের জন্য আপনার বাসা বাড়িতে খেতে হবে, কারণ হলো রিসোর্ট এখনো কি বন্ধ। এই জন্য যে আপনার সেন্ট মার্টিন দ্বীপে যদি আপনার রিসোর্ট যদি সব কিছু যদি খোলা থাকলে ডিসি মহোদয়, ইউনো মহোদয় তাদের এখানে অবগত থাকতো। তারা এখানে যারা ব্রিজগুলো রেডি হয় না, রেডির কাজ চলতো। আমাদের এখানে সেন্ট মার্টিন দ্বীপে সবচেয়ে সমস্যার কথা বলো, আপনার সেন্ট মার্টিন দ্বীপে শিক্ষার সমস্যা।
সেন্ট মার্টিন দ্বীপে হাসপাতালের সমস্যা, যে একজন সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে আপনার 10 বিশিষ্ট একটা আপনার হাসপাতাল আছে সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে। এই দ্বীপের মধ্যে আপনার যে হার্টের রোগী, আপনার ডেলিভারির রোগী, এগুলা কিন্তু হলে কিন্তু মারা যায়, কিন্তু সেন্ট মার্টিন থেকে টেকনাফ নিয়ে যেতে যেতে মারা যায়, সাগরে মারা গেছে এরকম প্রমাণ বেশি আছে। সেন্ট মার্টিনের সমস্যা সবচেয়ে সমস্যা হলো এখানে। 1 নম্বর সমস্যা হলো আপনার শিক্ষাতে, 2 নম্বর সমস্যা হলো আপনার মেডিকেলে, 3 নম্বর সমস্যা হলো সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে আপনার যে এখানে আপনার শিক্ষার সমস্যা। আপনার এটা এই যে এখন এখানে সেন্ট মার্টিন দ্বীপে আপনার যান, জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান, আপনার একজন শিক্ষক আছে মাত্র। তাহলে আমরা আমরা যদি শিক্ষা যদি আপনার যদি মানে একটু এগিয়ে যদি না নিয়ে যেতে পারি, আমাদের তো উন্নয়ন বলতে কিছু দেখবো না। আমাদের তো সর্বপ্রথম শিক্ষাটাই দরকার। এই জন্য আপনারা শুনছিলেন যে এখানে আসলে যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা বলছিলেন যে এখানে তাদের নানাবিধ সমস্যার কথা, তাদের অনেক বড় একটি হসপিটাল থাকলেও সেখানে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। ইমার্জেন্সি কোনো মুহূর্ত আসলে তাকে যে অন্যত্র কোথাও নিয়ে গিয়ে তাকে তার যে প্রাপ্য চিকিৎসাটা সেটিও তারা দিতে পারছে না। এবং আরেকটি বিষয় তিনি বললেন যে এখানে যে প্রাইমারি স্কুল রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে কোনো শিক্ষক নেই। তো সবকিছু মিলিয়ে আসলে এই সেন্ট মার্টিন দ্বীপে সমস্যা জর্জরিত অবস্থায় রয়েছে। এবং আপনাদেরকে আরেকটা বিষয় যদি বলি যে 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 জায়গাটিতে এসে জাহাজ ভিড়বে সেখানে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ কোনো নিরাপত্তার কোনো ইস্যু আমরা দেখছি না। এবং জাহাজটি যে জেটি ঘাট রয়েছে সেই জেটি ঘাট কিন্তু একদম ভাঙা অবস্থায় রয়েছে এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে আসলে এখানে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে এই কিন্তু মেরামত হয়নি। সেটি মেরামত হয়নি, সেটি কিন্তু এখন এখানে প্রতীয়মান অবস্থায় রয়েছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম সেন্ট মার্টিন দ্বীপ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এখানে এসে তাদের মতো করে সময় কাটাচ্ছেন। এখানে আসলে সেন্ট মার্টিন দ্বীপের প্রত্যেকটি মানুষ এখানে তারা পর্যটন শিল্পের সাথে জড়িত এবং দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর তারাও এক প্রকার কর্মক্ষম হয়ে পড়েছে। শুয়ে বসে আসলে একবেলা খেয়ে না খেয়েও তারা তাদের জীবন পার করছে, সেটি কিন্তু তারা বলছিলেন আমাদেরকে। এবং আপনারা জানেন যে জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের জন্যই কিন্তু পর্যটক নিষিদ্ধ রয়েছে। শুধুমাত্র যারা এখানকার স্থায়ী বাসিন্দা তাদেরকে কঠোর নিরাপত্তা এবং কঠোর নির্দেশনা মেনে এই দ্বীপে আসতে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে এখন পর্যন্ত কিন্তু পর্যটক আসার জন্য যে প্রস্তুতি প্রয়োজন সেই পরিপূর্ণ প্রস্তুতি কিন্তু আমরা এখানে দেখিনি। এবং দেখতে পাচ্ছেন যে দূরে বাংলাদেশ কোস্টগার্ড এবং নেভির দুটি জাহাজ তারা পেট্রোলিং করছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে সেন্ট মার্টিন একদম অন্যতম একটি সুন্দর জায়গায় পরিণত হয়েছে। তবে যারা পর্যটক রয়েছে তারা যদি এখানে এসে রাত্রি যাপন করতে পারতেন তাহলে হয়তো তাদের জন্য আরো অনেক বেশি সুন্দর হতো। সেটি কিন্তু আমাদেরকে এখানকার যারা রয়েছে, যারা এখানকার স্থায়ী বাসিন্দা তারা আমাদেরকে আনিয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে সেন্ট মার্টিনের অবস্থা কিছুটা নাজুক অবস্থায় মধ্যে দিয়ে রয়েছে। তারা যেটি দাবি করেছেন যে তাদের প্রাপ্য চিকিৎসা, তাদের শিক্ষা এবং তারা যেন জীবিকা নির্বাহ করে তারা তাদের পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারে সেটি আমাদেরকে তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আসলে সেন্ট মার্টিন থেকে কাল থেকে যে খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন, সেই নতুন সেন্ট মার্টিনের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমি জানাচ্ছিলাম।